তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশনটা মূলত একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে পড়ে, যেটা আমরা যখন একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যখন ডেটার আউটপুটটা পাস হইতেছে সেটার উপরে অ্যাপ্লাই করা হয়। তো এটার উপরে বেস করে এটা এটা এটার উপরে বেস করে আমরা যখন ডেটা সেটটার উপরে একটা লিনিয়ারিটি বা নন লিনিয়ারিটি এই জিনিসগুলা ইউজ করা হয়। এবং যখন আমরা নন লিনিয়ারিটি ইউজ করি তখন দেখা যায় আমরা যে ডেটা সেট ইউজ করতেছি বা নেটওয়ার্ক, সেটার ডেটার মধ্যে যে কমপ্লেক্স রিলেশনটা থাকে সেটা অনেকটাই কমানো যায়। তো এই অ্যাক্টিভেশন ফাংশনটাকে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন এবং সেকেন্ড ইজ নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। তো এখানে আমি দুইটারই একটা ছবি এখানে দিছি। তো প্রথমটা হলো লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে যদি আমরা বলি তো দেখা যায় যে লিনিয়ার ফাংশনটার ক্ষেত্রে যে একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমরা একটা রেঞ্জ দেখতেছি। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে এটা ডেটার যে কমপ্লেক্সিটিটা থাকে ওইটার কোনো হেল্প করতেছে না, এটা তার অপোজিট কাজ করে। দেখা যায় অনেক সময় অনেক কমপ্লেক্স ডেটার ক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করে না, কারণ এটার ভেরিয়াস যখন কমপ্লেক্স ডেটা থাকে তখন দেখা যায় এটা ভেরিয়াস প্যারামিটার থাকে। তো তখন এইটা নিউরাল নেটওয়ার্ককে সেই ডাটাটা আসলে ফিট করতে পারে না। তো সেকেন্ড যেটা আছে সেটা হলো আমাদের নন লিনিয়ার। সেটা নন লিনিয়ারটা আমরা আসলে বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন নিউরাল নেটওয়ার্কে কাজ করি তখন নন লিনিয়ারগুলো আমরা আসলে বেশি ইউজ করি, কারণ এটা মডেলটাকে অনেকটা ইজি করে দেয়। কারণ তখন মডেল ডেটাকে অ্যাডাপ্ট করা বা ডেটাটাকে জেনারেলাইজ করা এবং আউটপুটের যে ডিফারেন্সিয়েট করা ক্লাসের, এই জিনিসগুলো খুব ভালোভাবে করে নিয়ে আসতে পারে নন লিনিয়ারের ক্ষেত্রে। তো এখন আমরা তাহলে এখন যেহেতু নন লিনিয়ারটাকে আসলে বেসিক্যালি ইউজ করা হয়, তাহলে আমরা এখন নন লিনিয়ারের কিছু ফাংশনগুলো দেখব। তো নন লিনিয়ারের যেহেতু ফাংশনগুলো একটা রেঞ্জের মধ্যে থাকে, তাই আসলে এটার যখন ডিফারেন্সিয়েট করা হয় দেখা যায় এটা এদের রেঞ্জের উপরে বা এদের কার্ভের উপরে ডিপেন্ড করে এদের ডিফারেন্সিয়েট করা হইতেছে। তো প্রথম আমরা যেটা দেখতেছি সেটা হলো একটা সিগময়েড ফাংশনের জন্য দেখতেছি আমরা। তো সিগময়েড ফাংশনটার ক্ষেত্রে কথা যদি বলি তো সিগময়েড ফাংশনের বেসিক্যালি যে রেঞ্জটা থাকে সেটা হলো 0 থেকে 1 এর মধ্যে থাকে। আর এই 0 থেকে 1 এর মধ্যে ডেটারগুলার প্রবাবিলিটি প্রিডিক্ট করার জন্য এটা ইউজ করা হয়। মেনলি আসলে বাইনারি যেহেতু 0 আর 1, তাই দেখা যায় কি বাইনারি যে ক্লাসিফিকেশন নেটওয়ার্কগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আসলে সিগময়েড ফাংশনটা বেশি ইউজ করা হইতেছে। অ্যান্ড সিগময়েড ফাংশনটার আরেকটা এখন যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি তাহলে দেখা যায় কি সিগময়েড ফাংশন ইউজের ক্ষেত্রে আমাদের যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা থাকে সেই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা দেখা যায়। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটার ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো হাই বা লো ভ্যালুর ইনপুট যদি আমরা দেই তখন গ্রেডিয়েন্টটা দেখা যায় হয় খুব স্মল হয়ে যেতেছে, তখন দেখা যায় যে লার্নিং প্রসেসটা থাকে সেটা অনেকটা স্লো হয়ে যায়। সেকেন্ড যে আমরা ফাংশনটা দেখতেছি সেটা আমরা দেখতেছি tan h। তো tan h এর কথা যদি বলি তো সিগময়েডে আমরা যেমন দেখছি 0 থেকে 1, তো tan h এর রেঞ্জ আবার -1 থেকে +1 এর মধ্যে। তো tan h এর মেইন অ্যাডভান্টেজ হলো যে এটার যদি নেগেটিভ কোনো আমরা যদি ইনপুটও দেই তাহলে ওইটা স্ট্রংলি নেগেটিভই দেখাবে। তো এটা হলো এটার মেইন ডিসঅ্যাডভান্টেজ। আর যদি কোনো জিরো ইনপুট দেওয়া হয় তাহলে ওইটা জিরোর কাছাকাছি tan h গ্রাফে ম্যাপ করা হবে। এটা হলো tan h এর যে মেইন অ্যাডভান্টেজের কথা যদি আমরা বলে থাকি। ওকে, থার্ড আমরা যেটা দেখতেছি সেটা হলো রেলু। তো রেলুটা দেখতেছি আমরা এভাবে। তো রেলুটার কথা যদি বলি তো রেলু আসলে আমরা রেলু ফাংশনটা এর আগে রেলু সম্পর্কে আমরা জেনে আসছি যে রেলুটা আমরা তো জানি যেহেতু এটা নন লিনিয়ারিটির জন্য ব্যবহার করা হয়। আর রেলু ফাংশনের মেইন কাজটা হলো যে যেহেতু এটা আমরা দেখতেছি যে একটা জিরো রেঞ্জ থেকে এটা উপরের দিকে যেতেছে, দ্যাট মিনস রেলু ফাংশনটার যে রেঞ্জ সেটা হলো 0 থেকে ইনফিনিটির মধ্যে।
এর মানে যদি কোনো ভ্যালু, যদি কোনো ইনপুট ভ্যালু 0 থেকে মানে 0 থেকে কম হয় তাহলে সেটা 0ই হবে, আর যদি 0 থেকে বেশি হয় তাহলে সেটা সেই ভ্যালুই থাকবে। তো এটা এইভাবে আমাদের যে ভ্যালুটা থাকে সেটাকে আসলে ম্যাপিং করে থাকি। আর রেলুর ক্ষেত্রেও যে একটা ডিসঅ্যাডভান্টেজ, কোনো ডিসঅ্যাডভান্টেজ দেখা যায় না এমন না, রেলুতেও দেখা যায়। তো রেলুর ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজটা দেখা যায় সেটা হলো যদি কোনো ছোট বা স্মল নন জিরো গ্রেডিয়েন্ট থাকে নেগেটিভ কোনো ভ্যালুর জন্য, আর ওইটার জন্য যে আমাদের যে লার্নিংটা থাকে ওইটা অনেক সময় দেখা যায় যে স্লো হয়ে যেতে পারে। এটাই হলো রেলুর মেন প্রবলেম। দেন আমাদের আছে লিকি রেলু। তো লিকি রেলু আর রেলুর মধ্যে এতটুকুই ডিফারেন্স, রেলুতে যেমন আমরা 0 থেকে কাউন্ট করা হয়, রিকি রেলুর ক্ষেত্রে দেখা যায় আমরা 0.1 থেকে আসলে আমরা কাউন্টটা করে থাকি। এটাই হলো রিকি রেলুর মধ্যে আর রেলুর মধ্যে ডিফারেন্স। ওকে, তো এখন আমরা যে এ কয়টা আলোচনা করলাম এ কয়টাই আছে এমন না, তো এগুলো আসলে মেইন বা খুবই কমন ইউজড, তাই আমরা এটা আলোচনা করলাম। এছাড়াও আরো অনেক অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেগুলো যদি আমরা একটু দেখি, তো আমরা একটু কেরাস ডকুমেন্টেশনে চলে আসলাম। তো কেরাস ডকুমেন্টেশন আমরা এখানে যদি দেখি, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমরা কি কি অ্যাক্টিভেশন ফাংশন থাকে, রেলু, সিগময়েড, সফটম্যাক্স, সফট প্লাস, সফট সাইন, ট্যানএইচ, সেলু, এলু। তো আমরা এই সব ধরনের অ্যাক্টিভেশন ফাংশনের উপরে আমরা আমাদের মডেলকে ট্রেন করাবো বা মডেলকে টিউনিং করে দেখবো আসলে যে আমরা যে ডেটা সেটটা ইউজ করতেছি সেটার ক্ষেত্রে কোনটা খুব ভালোভাবে কাজ করবে। তো এটার উপরে বেসিস করেই মেন কাজটা করা হয় যে আমরা বা আমাদের অ্যাক্টিভেশন ফাংশনগুলো চেঞ্জ করা হয়। তো আমরা আলটিমেটলি দেখলাম যে আমরা যতই অ্যাক্টিভেশন, লস ফাংশন, অপটিমাইজেশন সবগুলোর কথাই বলি, এগুলাতে আমাদের কাছে অপশন আছে, অ্যান্ড অপশন থাকার মানে এটা আমরা যখন আমাদের ডেটা সেট অ্যানালাইজ করব তো খুব ভালোভাবে অ্যানালাইজ করা উচিত আমাদের ডেটাটা, যে আমাদের ডেটাটা কেমন আর ওইখান থেকে আমরা কোন ধরনের ইনফরমেশন আমরা বের করতে চাইতেছি ওইটার উপরে ডিফারেন্সিয়েট করেই আমাদের এই ফাংশনগুলো চুজ করা উচিত।